আয়োজিত আজকের এই স্বজন স্মরণ অনুষ্ঠানে আমি সভাপতি সাহেব আমার খুব ঘনিষ্ঠ বন্ধু মানুষ এবং ডানে বামে যারা বসে আছেন প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ডিআইজি সাহেব, এডিশনাল কমিশনার সাহেব, ডিসি সাহেব, পুলিশ কমিশনার সাহেব, এসপি সাহেব এবং ঢাকা থেকে আগত আমার ছোট ভাই স্নেহাস্পদ সমস্ত ঢাকাতেই তাদের অনেক ঘনিষ্ঠ আমরা এবং আপনাদের সবাই উপস্থিত বরিশাল প্রেস ক্লাবের সম্মানিত সদস্যবৃন্দ এবং স্বজন হারানোদের মধ্যে বোধহয় কোনো কোনো পরিবারের সদস্য এখানে আছেন, সবাইকে আমি সালাম জানাই, সবাইকে আমি কৃতজ্ঞতা জানাই যে এরকম একটা পরিবেশে আমাকে আপনারা ডেকেছেন। আমি এর আগেও 3-4টা প্রেস ক্লাব আমাকে জাতীয় প্রেস ক্লাবের প্রথম দিন ইফতারের পরে তারা ফোনে দাওয়াত দিচ্ছিল। সত্যি কথা বলতে কি আমি একটু অপেক্ষা করছিলাম যে প্রেস ক্লাবের পরে যদি আমি কোনো প্রেস ক্লাবে যাই তাহলে সেটা আসলে বরিশাল প্রেস ক্লাব হওয়া উচিত। তা আমি তাদেরকে আর কিছু বলি নাই, ওনাদেরকে বলছি আচ্ছা আমি জানাচ্ছি দেখছি। তো এর মধ্যেই খসরু ভাই আমাকে যখন জানালেন তখন আমি সাথে সাথেই চিন্তা করলাম যে এটাই আমার আগে তাড়াতাড়ি করে ফেলা উচিত। তখন বরিশাল প্রেস ক্লাবে এবং আগামী বোধহয় 3-4 তারিখে ইয়েতে যাবো, চট্টগ্রাম প্রেস ক্লাবে যেতে হবে, খুলনা প্রেস ক্লাবে। তো যাই হোক, এটা আমার জন্য একটা সৌভাগ্য যে আমি জাতীয় প্রেস ক্লাবের পরেই আমি আমার নিজের এই জন্মস্থানের শহরের প্রেস ক্লাবে আপনাদের মাঝে উপস্থিত হতে পেরেছি। এবং আজকে ঠিকই বলেছেন আপনারা যে আমাদের আজকের আসলে কথাবার্তার মধ্যে খুব একটা পেশাগত আলাপ আলোচনা না থাকাই ভালো। আপনারা সাংবাদিক, আমি তথ্যমন্ত্রী, আপনারা আপনাদের সমস্যা বলবেন, আমি এই আলাপগুলির মধ্যে আমরা আজকে না যাই, বরঞ্চ আমরা একটা ঘরোয়া পরিবেশের মধ্যে আছি সেটাই থাকি। এবং আমি খুবই খুশি হয়েছি যে আমার ঢাকা থেকে আগত আমার স্নেহাস্পদ ও সাংবাদিক সহকর্মীরা ইতিমধ্যেই সংবাদ মাধ্যমের সমস্যাগুলি যেটা বলেছেন তা হচ্ছে তাদের পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে যে কথাগুলি বলেছেন। এবং এটা বোধহয় আমরা সবাই কম বেশি বুঝি যে আমরা এমন একটা পরিবর্তিত সমাজের মধ্যে এখন বাস করছি, এই সমাজে তথ্যের সংজ্ঞা কিন্তু পরিবর্তিত হয়ে গিয়েছে। আজ থেকে 40-50 বছর আগে যখন এই প্রেস ক্লাবটা জন্ম নিয়েছিল তখন তথ্য বলতে আমরা কি বুঝতাম? তখনকার দৈনিক পত্রিকা ধরার হাতে কয়টা যে কয়টা ছাপার অক্ষরে একটা লেখা, এই তো তথ্য বলতে কিন্তু তাই। আর এখনকার তথ্যের সংজ্ঞা যদি জানতে চাওয়া হয় অথবা উইকিপিডিয়াতে গিয়ে যদি আপনি জানতে চান তথ্যের সংজ্ঞা কী, তাহলে অবাক হয়ে যেতে হবে যে তথ্য কী জিনিস। এবং এখনকার পৃথিবীতে ইকোসিস্টেমে এবং সোশিও পলিটিক্যাল সিস্টেমে ইনফরমেশনকে এখন সবচেয়ে বেশি পাওয়ারফুল কন্টেন্ট হিসাবে বলা হয়, যেটা এত ক্ষমতা রাখে একটা তথ্য। এবং একই সঙ্গে তথ্য প্রযুক্তির বিকাশের কারণে তথ্য কিন্তু এখন আর কেবল পারসেপশন হিসেবে নাই। পারসেপশন ইজ নট ইনফরমেশন। ইনফরমেশন তৈরি করতে হলেই কিন্তু তাকে ডেটা সিস্টেমে ঢুকতে হচ্ছে, ডেটা সিস্টেমে ঢুকতে গেলেই কিন্তু তাকে কমিউনিকেশন টেকনোলজি ব্যবহার করতে হচ্ছে। ফলে পুরো ব্যাপারটাই কিন্তু একটা অন্য জগতে প্রবেশ করে গিয়েছে। তো আমরাও ধরেন আমাদের দেশ প্রাতিষ্ঠানিকভাবে যে এই উপলব্ধিটা হওয়া দরকার সেই উপলব্ধিটার মধ্যে আমরা যেতে পারি নাই। অবশ্যই আমাদের মধ্যে কেউ কেউ অত্যন্ত জ্ঞান রাখেন, আমি তাদের প্রতি শ্রদ্ধা রেখেই বলছি যে তারা ব্যক্তিগতভাবে অনেকেই জানেন, বোঝেন, কিন্তু এটাকে প্রাতিষ্ঠানিকভাবে যে এই পরিবর্তনটা উপলব্ধি করা দরকার এবং এই ট্রান্সফরমেশনটা, এই রূপান্তরটা যে বোঝা দরকার এবং সেই রূপান্তরের সঙ্গে খাপ খাওয়ানোর মতো করেই সাংবাদিকতা, প্রেস ক্লাব, গণমাধ্যম, তারপরে আপনার ডিজিটাল অ্যাক্ট, সিকিউরিটি অ্যাক্ট, আইন, তথ্য মন্ত্রণালয় সব কিছু সাজানো দরকার। এখানকার কর্মকর্তাদেরকে যে এই ধরনের দক্ষতা যোগ্যতার মধ্য দিয়ে নিয়োগ করা দরকার। সংবাদপত্রগুলির ক্ষেত্রেও তাই, মালিকদের নিজেদেরই বোঝার ব্যাপার। আবার এত ধরনের কি বলে জ্ঞানভিত্তিক একটা পেশাতে তাকে তো সম্মানজনকভাবে ডাল ভাত খেতে দিতে হবে। সেক্ষেত্রে তাহলে একটা ওয়েজ বোর্ডটা আবার সেরকম হওয়া দরকার, যে ধরনের একটা সম্মানজনক বেতন কাঠামোর মধ্যে থাকলে পরে একজন জ্ঞানভিত্তিক এরকম একটা পেশাতে নিয়োজিত করতে পারেন। সারাক্ষণ তাকে তথ্য সংগ্রহ করতে হয়, গবেষণায় যেতে হয়, ডেটা সংগ্রহ করতে হয়। ফলে পুরো ব্যাপারটাই কিন্তু একটা পরিবর্তনের মধ্যে আমরা বাধ্যবাধকতার মধ্যে ঢুকে গিয়েছি। এবং আপনারা যারা এখানে সকলে উপস্থিত, আপনারা সবাই যেহেতু এই পেশায় আছেন, আমি তো আপনাদের তুলনায় কম জানি, কম বুঝি, আমি জাস্ট একজন পাঠক। কিন্তু আমি পাঠক হিসেবেই কিন্তু বুঝতে পারি যে সংবাদ কর্মী হিসাবে বা সাংবাদিক হিসাবে আপনারা এ ধরনের একটা রূপান্তরিত প্রক্রিয়ার মাঝখানে পড়ে গিয়েছেন। ফলে আপনাদের জন্য কিন্তু একটা বড় ধরনের সংকট তৈরি হয়েছে। এবং তথ্যমন্ত্রী হিসাবে আমি দায়িত্ব নেওয়ার পরে আমার প্রথমেই মনে হয়েছে যে সাংবাদিকদের এই সমস্যাটাকে উপলব্ধি করা এবং তাদের সেই সমস্যা উত্তরণে তাদের পাশে দাঁড়ানো এবং রাষ্ট্রকে সেরকম একটা
ফ্যাসিলিটেশনের জন্য যে উপযোগী করা দরকার তারা যাতে ফ্যাসিলিটেট করতে পারে, কোনো কন্ট্রোল না, নো কন্ট্রোল, নো রেগুলেটরি, এখানে কেবলমাত্রই ফ্যাসিলিটেট করতে হবে। এবং ফ্যাসিলিটেট করতে গেলে পরেই আমরা জানি যে মিডিয়া এবং ইনফরমেশন হচ্ছে এমন একটা জিনিস যে তাকে ফ্রিডম দিতেই হবে। কারণ তাকে যদি আপনি ফ্রিডম না দেন তাহলে সে তার ক্রিয়েটিভিটি চর্চা করতে পারবে না, সে ইনফরমেশন ডিগ করবে, সে রাষ্ট্রের যে কোনো জিনিসকে সে বের করবে, খুঁজে বের করবে, এবং তার এই স্বাধীনতা থাকা উচিত। এমনকি প্রয়োজনে সে যদি সূত্রবিহীন কোনো কিছু করতে পারে, যদি কনফিডেন্ট থাকে যে বিচার ব্যবস্থা তার কাছে যখন জানতে চাবে তখন সে দিতে বাধ্য হবে, এমনও কিন্তু করা যেতে পারে। কেননা তাকে যত আমি স্বাধীনতা দেব সে তত বেশি তার অনুসন্ধানী ক্ষমতা কাজে লাগবে। তার অনুসন্ধানী ক্ষমতা যত বেশি বাড়বে, যত ধারালো হবে, তত বেশি কিন্তু রাষ্ট্র জবাবদিহিতার মধ্যে পড়বে। রাষ্ট্র যত বেশি জবাবদিহিতার মধ্যে পড়বে, রাষ্ট্র তত বেশি কিন্তু জনগণের কল্যাণমুখী হতে বাধ্য হবে। মানে পুরো ব্যাপারটাই কিন্তু একটা চেকস অ্যান্ড ব্যালেন্সের সিস্টেম। এবং মিডিয়ার ব্যক্তি হিসাবে সাংবাদিকদের কিন্তু আপনাদের প্রথমে এই উপলব্ধিটা দরকার। এই উপলব্ধি ছাড়া যদি আপনারা আপনাদের ক্ষমতাকে বুঝতে চান, অনেকেই আমি খুব অল্প ক্ষুদ্র অংশের কথা বলছি, তারা এটা বোঝেন না বলে কিন্তু তারা তাদের ক্ষমতাকে ব্ল্যাকমেইলিংয়ের ইনস্ট্রুমেন্ট হিসেবে ব্যবহার করেন। তো ব্ল্যাকমেইলিংয়ের ইনস্ট্রুমেন্ট আর কিন্তু মিডিয়ার ইন্ডিপেন্ডেন্ট পাওয়ার, এটা কিন্তু দুই জিনিস। এবং দু একজন বলেছেন, মন্তব্য করেছেন, আমি মন্তব্যের দিকে যেতে চাই না, কিন্তু টোটাল অ্যানালাইসিসটা হচ্ছে বোঝার ব্যাপার যে যতক্ষণ পর্যন্ত হোল মিডিয়ার স্ট্রেংথ এই রিফরমেশন এবং এই ট্রান্সফরমেশনটা না বুঝতে পারবে ততক্ষণ পর্যন্ত কিন্তু এই সমস্যাটা থেকেই যাবে। আমার দুর্ভাগ্য কি সৌভাগ্য আমি জানি না, আমি এই দায়িত্বে মাননীয় প্রধানমন্ত্রী আমাকে দিয়েছেন, তিনি আস্থা রেখেছেন। এর আগে দলেরও আমি মিডিয়া সেলের প্রধান ছিলাম, সেখানেও আমাকে আগেও কাজ করতে হয়েছে। দেশে বিদেশে আমি কমিউনিকেশন নিয়ে বোঝার চেষ্টা করেছি, অনেকের সঙ্গে বিনিময় করেছি। কতক্ষণ আছে? 2 মিনিট আছে। ফলে আমাকে নিজেকেও অনেক কিছু শিখতে হচ্ছে, জানতে হচ্ছে। আমি আজকে আর তেমন একটা কথা বাড়াবো না, শুধু এই কথা বলবো যে সাংবাদিকতার সংজ্ঞা নিয়ে বলেছেন, অথবা ধরেন পত্রিকার যে বা বিভিন্ন গণমাধ্যম সরকার থেকে যে সুযোগ সুবিধা পায় সেটার ক্ষেত্রে একটা নিয়ম শৃঙ্খলার কথা বলেছেন, এবং আপনার যে জবাবদিহিতার কথা বলেছেন। আমি 3টা প্রশ্ন শেষ করে দিব আমি। একটা হচ্ছে যে সাংবাদিকতার সংজ্ঞা আপনাদের সাংবাদিক প্রতিষ্ঠানকে নির্ধারণ করতে হবে। আপনাদের নির্ধারিত সংজ্ঞাকে তথ্য মন্ত্রণালয় এটাকে একটা কাঠামোর মধ্যে দাঁড় করবে, ফলে দায়িত্বটা প্রথমত আপনাদেরকে নিতে হবে। কারণ এরকম একটা মহান পেশার সংজ্ঞা বাইরের থেকে কিন্তু আমরা কেউ নির্ধারণ করতে পারবো না। 1, 2 হলো সুযোগ সুবিধা রাষ্ট্রীয়ভাবে যতটুকু আছে সেটা দেওয়ার ক্ষেত্রে নীতিমালাটা কী হবে তাও কিন্তু সাংবাদিকদের কাছ থেকে আমি চাইবো। কারণ আমরা যদি একতরফা করতে চাই তাহলে সরকারকে ভুল বোঝাবুঝি জায়গা তুলবে। সে ব্যাপারেও আমি ইতিমধ্যেই আমার সচিবকে বলেছি যে তিনি প্রস্তাবনা তৈরি করবেন। আর স্বাধীনতার ব্যাপারটা তো আমরা সবাই বুঝি যে আমি যদি একটা সর্বসম্মতিক্রমে গণমাধ্যম কর্তৃক নির্ধারিত জবাবদিহিতার সীমানা নির্ধারণ করতে পারি, ওই সীমানার মধ্যে স্বাধীনতা নিশ্চিত করার দায়িত্ব হচ্ছে রাষ্ট্রের। অতএব জবাবদিহিতার সীমানা নির্ধারণ করবে গণমাধ্যম, স্বাধীনতা নিশ্চিত করবে রাষ্ট্র। আমি এভাবেই জিনিসটাকে সাজিয়েছি। আমি আপনাদের সকলের সহযোগিতা চাই।